নমস্কার, জ্যোতিষ আচার্য তাপস্যাসী। আমি সরাসরি স্টুডিওতে আবার শর্ট টাইম ভিডিও আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আলোচনা করব, বহু মানুষ আছে বিয়ে হয়ে গেছে 5 বছর 7 বছর 10 বছর, কোনো সন্তানই নেই। ডাক্তার দেখাচ্ছে, ট্রিটমেন্ট করছে, এভরিথিং ইজ ওকে, কোনো ডাক্তার বলছে কোনো ফল্ট নেই কারোর, তবু সন্তান হচ্ছে না। এবার তখন পোস্টমর্টম যদি করা যায় চারটাকে, দেখা যাবে যদি সিংহ লগ্ন হয়, তাহলে সিংহ লগ্ন যদি আর সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, ধনু রাশির ঘর হচ্ছে পঞ্চম ঘর, সেখানে বসে আছে কেতু, শনি, এইরকম কিছু, যার জন্যে ওখানটা ডিস্টার্ব হয়ে গেল। এবার পঞ্চম ভাবের লর্ড বৃহস্পতি, ধনু রাশির ঘরটা, সেই বৃহস্পতি বসে আছে কর্কটে, বসে আছে পঞ্চমপতি, দ্বাদশে চলে গেল। যদি সন্তান কোনো দিন হয়ও, হওয়ারতে বাধা তো দেবেই। শনিদেব থাকলে, কেতু থাকলে সন্তান প্রাপ্তিতে বাধা হবে। অনেক সময় আমরা দেখি প্র্যাকটিক্যাল লাইফে, বইতে পড়ি, প্র্যাকটিক্যাল লাইফও ঘাটি, অনেক সময় দেখা যায় যে ঘুরে ফিরে কোনোভাবে বৃহস্পতি দেবগুরু সে পঞ্চমভাবে এসে বসলো, সন্তান দিয়ে দিল, দেখা গেল 5 বছর 10 বছর 20 বছর বাদে হয়, বা কোনো কারণে বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাবের ওপর পড়লো, সন্তান হয়তো প্রাপ্তি হয়ে গেল। কিন্তু পঞ্চমপতির সাথে দ্বাদশপতির যদি কোনোভাবে কানেকশান হয়ে যায়, তাহলে সেই সন্তান কিন্তু বাবা মায়ের থেকে দূরে থাকবে। এডুকেশান পারপাসে হতে পারে, বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশোনা করলো, সেটেল হলো, বা বিয়ের পর হয়তো চলে গেল বাড়ি থেকে দূরে। পঞ্চমপতি দ্বাদশপতির এই কানেকশান যদি থাকে। আজকে শেষ করছি, ভালো থাকবেন। যাদের পঞ্চমপতি ডিস্টার্ব আছে, সন্তান প্রাপ্তিতে বাধা হচ্ছে, তারা একটু নিয়মিত শিবের পুজো করুন, নিয়মিত শিবের পুজো করুন, দক্ষিণা কালীর পুজো করুন, পুজো পাঠের মধ্যে থাকুন। দেবগুরুর কৃপা যদি হয়, আপনার সন্তান প্রাপ্তিতে অসুবিধা হবে না। বা আপনার পাড়াতে পরিচিত ব্রাহ্মণ যদি থাকে, তাদেরকে কিন্তু একটু পারলে হলুদ বস্ত্র আর একটু হলুদ রঙের মিষ্টি একটু দেবেন। ভালো থাকুন। জয় মা তারা, জয় জয় তারা।